হরে কৃষ্ণ। আপনারা দর্শন করছেন রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটি সত্যি অসাধারণ, অপূর্ব শৈল্পিক কাজ। প্রত্যেকটা প্রোগ্রামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। আমরা আজকে দর্শন করব রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে প্রায় সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে দর্শন করার জন্য। এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরটি পূর্বাচল উপশহর ৩০০ ফিটের পাশেই ৪২২% জায়গা নিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে। এক পাশে রয়েছে ঢাকা ভিলেজ, জলশ্রী প্রকল্প, ব্রাক ইউনিভার্সিটি, তিনটি প্রজেক্টের মাঝখানে এই মন্দিরটি গড়ে ওঠে। রূপগঞ্জ বাসী ভক্তদের অনেক দিনের স্বপ্ন ছিল সুন্দর একটি মন্দির নির্মাণ হয়, তাই তাদের বাসনা আজ পূর্ণ হতে চলছে। আপনারা দেখছেন ফ্রন্ট সাইডে সুবিশাল ভগবানের সে বিশ্ব কুরুক্ষেত্রে ভগবান অর্জুনকে এই বিশ্ব দর্শন দান করেছিলেন, আর সেই বিশ্বরূপ আমাদের ফ্রন্ট সাইডে সে নিপুণ হাতের ছোঁয়ায় সে নির্মাণ হচ্ছে। বিশ্বরূপের কাজ শেষে দিয়ে শুধু রঙের কাজটি বাকি রয়েছে। আর এই শৈল্পিক কাজ এত সুন্দরভাবে কিভাবে হাতে করা সম্ভব, তাই আমি আজকে কথা বলবো আমাদের এই মন্দিরের যত শৈল্পিক কাজগুলো যার সে নিপুণ হাতের ছোঁয়ায় কাজ হয়েছে, আপনারা যেন সহজে তাকে দিয়ে কাজ করাতে পারেন। তাই আজকে আমি তাদের সাথে কথা বলবো এবং আপনারা যেন তাকে অনেক সহজেই পান আপনাদের মন্দির বা গৃহের বিভিন্ন এই শৈল্পিক কাজ। অনেক মন্দিরেই প্রভুর এই নিপুণ হাতের ছোঁয়ায় কাজ হয়েছে। আমি প্রভুর সাথে কথা বলবো, প্রভু কতদিন ধরে এবং কোন কোন স্থানে এই শৈল্পিক কাজগুলো করেছেন। হরি বল প্রভু, একটু যদি বলতেন দয়া করে আমাদের। হরে কৃষ্ণ। আমি এই শিল্প কাজগুলো প্রায় ২০-২৫ বছর ধরে করছি বিভিন্ন মন্দিরে, যেমন যশোরের মনিরামপুরে আছে গৌতম মহারাজের মন্দির, পাবনায় আছে, সাথিয়াতে একটা খুব হর্ষিত দাসের বাড়িতে খুব বড় মন্দির আর কি। তারপরে সাভারে আছে ইস্কন মন্দিরে, কানাইলাল জিউ মন্দির, সেখানে আমার অনেক শিল্প কাজ, যেমন নৃসিংহদেব, রাধাকৃষ্ণের ঝুলন, তারপরে রাম সীতা এবং কৃষ্ণের অনেক লীলাগুলো উপরে আছে। সাবাদেব গর্ভ মন্দিরে আসলে আমি দেখেছি আপনার সাভারেও অনেক অনেক সুন্দর কাজ করেছেন। তো আমরা অনেক ভক্তরা আপনার মোবাইল নাম্বার চেয়েছে, আপনাদের যোগাযোগ করতে চেয়েছে, আর আপনার একটু প্রবলেম রয়েছে, ফোন দিলে আপনারা ফোন ধরতে চান না, এবং আপনাদেরকে কিভাবে অনেকে সহজে আপনাকে কাজ করাতে পারবে, এই জন্য একটু সবার সাথে কমিউনিকেশন রাখতেন বা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন, বা আমি ঠিক আছে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এই ভিডিওতে মোবাইল নাম্বার পেয়ে যাবেন কমেন্টসে। আর প্রভুর যেহেতু অনেক কাজ থাকে, প্রভু অনেক বিজি থাকেন, আপনারা অনেক আগে থেকে যোগাযোগ করলেই পারবেন এই প্রভুকে কাজ করাতে। আমাদের মন্দিরের এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি ভক্তদের বিভিন্ন সহযোগিতায় এই বাকি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। আপনারা ফ্রন্টে দেখছেন দুটি ছোট ছোট মন্দির হচ্ছে, এগুলো হচ্ছে জয় বিজয় যারা ধারী ছিলেন তাদের এই দুটি মন্দির। এবং ফ্রন্টে দেখছেন ভগবান নরসিংহদেব, অর্ধেক নর এবং অর্ধেক সিংহ, যেরূপে প্রহ্লাদ মহারাজকে সুরক্ষা দান করেছিলেন এবং হিরণ্যকশিপু অসুরকে বধ করে এই সমাজকে, এই জগৎকে অসুর মুক্ত করেছিলেন। আপনারা দেখছেন মহাপ্রভু যে জগন্নাথ রথযাত্রার সম্মুখে নিত্য কীর্তনরত সেই রূপটা। আর আমাদের এই মন্দিরে প্রত্যেকটা অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, যেমন নিত্যানন্দ ত্রয়োদশী, পুষ্যাভিষেক, ভগবানের জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। জয় শিল প্রভুপাদ কি।
পরমারাধ্য গুরু জগন্নাথ গুরু মহারাজ কি। আপনারা দর্শন করছেন সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভুকে, সত্যি অপূর্ব মহাপ্রভুর সেই সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা কেন মন্দিরে রাধা গোবিন্দের আরাধনা করব? কেন আমরা গৃহে এই ভগবত অর্চনা করব? চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে 64 প্রকারের ভক্তিরঙ্গ শিক্ষা দান করেছিলেন। তার মাঝে 5টি মুখ্য বলেছিলেন। ফার্স্ট হচ্ছে সাধুসঙ্গ, দ্বিতীয় নাম সংকীর্তন, তৃতীয় ভাগবত কথা শ্রবণ, চতুর্থ হচ্ছে শ্রদ্ধা শ্রীমূর্তি সেবন, পঞ্চম হচ্ছে মথুরা মণ্ডলবাস। এই 5টি হচ্ছে ভক্তির মুখ্য অঙ্গ। তাই ভক্তরা মন্দিরে আসতে ভালোবাসে, সাধুসঙ্গ করতে ভালোবাসে এবং সাধুসঙ্গে তারা নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, এই বিগ্রহ আরাধনা করেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন। আর এর মাধ্যমে আমরা আমাদের এই কৃষ্ণ ভক্তিকে আরো দৃঢ় করতে পারি। আর তাহলে আমাদের যে ভৌতিক জগতের দুঃখ কষ্ট, আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি। আপনারা যে সিংহাসনটি দর্শন করছেন, সিংহাসনটি সুদূর উজ্জয়িনী থেকে আনা হয়েছে। এই ভগবানের রত্ন সিংহাসনটি প্রতিটি 3 তলা বিশিষ্ট। দ্বিতীয় তলা হচ্ছে সেমিনার হল, আর তৃতীয় তলা হচ্ছে ভক্ত নিবাস। এখনো অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। তারপরে যদি সুযোগ হয় অবশ্যই মন্দিরে ভ্রমণ করে যাবেন, তাহলে ভগবান অনেক অনেক প্রীত হবেন। কারণ ভগবান সবসময় চান যেন তার প্রিয় ভক্তরা তার কাছে আসেন। কারণ যদি আপনি জীবন দশা নাও আসেন, ভগবান আপনাকে দর্শন দিতে যাবে। কিন্তু সেদিন এই দেব শ্যাম সুন্দর রূপে নয়, হয়তো কাল রূপে। তাই আমাদের জীবনের সূচনা থেকে এই ভগবত ভক্তি করা উচিত, ভগবানের সেবা করা উচিত, সাধুসঙ্গ করা উচিত, বিভিন্ন তীর্থ এবং মন্দিরে ভ্রমণ করা উচিত। তাহলে আমাদের হৃদয় কলুষ থেকে মুক্ত হবে। আমরা এই কৃষ্ণ ভক্তির পথে ডে বাই ডে আমরা অগ্রসর হতে পারব। তারপরে জানেন আমাদের রূপগঞ্জ মন্দিরে অত্যন্ত সুন্দর এবং অপূর্ব 2টি কেলি কদম্ব বৃক্ষ রয়েছে। যে বৃক্ষ 2টি সুদূর বৃন্দাবন থেকে আনা হয়েছিল। আমি সেই বৃক্ষ 2টি আপনাদের দর্শন করে ট্রাই করছি। এই হচ্ছে সেই সুদূর বৃন্দাবন থেকে আনা সেই কেলি কদম্ব, যে বৃক্ষতে কৃষ্ণ জাম্পিং করে কালীয় দহ করেছেন। সেই বৃক্ষ হচ্ছে বংশধর। এই বৃক্ষ 2টি সুদূর বৃন্দাবন থেকে আনা হয়েছে। দেখছেন সুবিশাল বট বৃক্ষ ছিল। জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি যখন মেবি 2005 সালের দিকে রূপগঞ্জ পদার্পণ করেন, এই বটবৃক্ষ একটি পরিক্রমা করে তিনি বলছিলেন এই স্থানটি নবনৈমিষারণ্য। আর তখন থেকে এই স্থানকে নবনৈমিষারণ্য বলে আখ্যায়িত করা হয়। তারপরে একটিবারের জন্য হলো আসন এবং এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির দর্শন করেন এবং এই মানব জন্মকে সার্থক করুন। জয় শ্রীল প্রভুপাদ কি। সমবেত গৌর ভক্ত।